সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মাত্র 3 দিন আগেই এক যুবতীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামের রামদাস, কিন্তু সে বিয়ে সুখকর হলো না। বিয়ে করার মাত্র 3 দিনের মধ্যেই লিচু বাগান থেকে উদ্ধার হলো যুবকের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সূত্রের খবর, তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামদাস 3 দিন আগেই পাশের গ্রামের এক যুবতীর সাথে পালিয়ে বিয়ে করেন। তারপরেই মেয়ের বাড়ি থেকে চাপ আসতে শুরু করে। মেয়ের বাড়ির লোক বিষয়টি মেনে নিতে পারেননি। এক পর্যায়ে চাপে পড়ে মেয়েকে বাবার হাতে তুলে দেন রাম। যদিও যুবকের পরিবারের দাবি, রাগের বশেই ছেলেকে কিডন্যাপ করে মেয়ের পরিবারের লোকজন। অবশেষে রামদাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় লিচু বাগানে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ভিডিও রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজ সকালে আমি জানতে পারি যে আমাদের গ্রামে একটা ছেলে লিচুর গাছে ঝুলে আছে। ছেলের বয়স 19 হবে। তো ওরা অপরকে লাভ ম্যারেজ করে পালিয়েছে, যেহেতু ওদের অল্প বয়স, জ্ঞান বুদ্ধি হয়ে কিন্তু মেয়ের পরিবার চাপে টর্চারে আজকে ছেলের এই অবস্থা। সমাজে যা হয়ে গেছে তাই বলছে। তো বিয়েটা 2 দিন আগে হয়েছিল নাকি গো? হ্যাঁ, বিয়ে 20 তারিখে বিয়ে হয়েছিল। তাহলে বিয়ে হওয়ার পর একটা মেয়েকে পৌঁছে দিলে তার পরিবারে, তারপরে এই ঘটনা কেন ঘটবে? এটা গ্রামের প্রত্যেকেরই অভিযোগ। এর সমাধান চাই, এর বিচার চাই। এই পরিবাররা সবাই দায়ী আছে। তো মেয়ের মা বললো যে গুন্ডা লাগিয়ে যাই লাগিয়ে টর্চার করিয়ে ছেলেটাকে অবস্থা করিয়ে মারা হয়েছে, তাই বলছে ষড়যন্ত্র করে মারা হয়েছে। আমি চাই যে এরকম দ্বিতীয়বার না ঘটে। মানে এদের একটা চরম হয় যেন একটা সমাধান করা উচিত এবং এর শাস্তি চাই। আমাদের গ্রামের একটা যুক্তি, মেয়ের পরিবারকে এর শাস্তি চাই। এত বড় যে ঘটনা ঘটিয়েছে এটা সমাধান হওয়ার পর ভালোবাসা করা ছিল। দিয়া এবার মেয়ের বাবা এলো, দিয়া ভালোবাসা করার পরে আপনার ওরা বিয়ে দান হয়েছিল। মেয়ের বাবা এলো, মেয়ের বাবার ওই যে ছেলে ছেলে মেয়ের দুটোরই বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে এবার মেয়ের বাবার এলো, মেয়ের বাবার এসে বলছে যে এরকম ওই পাত্তা পেয়েছো। আমি যে পাত্তাটা এখনো পাইনি স্যার, এই দাদারা। তো যাই হোক, পাত্তা পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে পুলিশ করলো, পুলিশ করার পরে পুলিশে বেকার তখন বলছে যে এরকম পেলে পাত্তা পেলে, পাত্তা পেলাম না। তারপরে আবার দ্বিতীয়বার হলো পুলিশ ফাঁড়ির। তারপরে তখন এবার বললে যে আজকে রাত্রের মধ্যে চাই। হ্যাঁ, দেখলাম যে দেখেন আজকে যদি না পারি আমি কাল 9টার মধ্যে যেখান থেকে হোক, যেভাবে হোক আর যেখানে হোক আমি হতুস করে বার করবো। ওই কথা করতে যাই হোক, আমার যে জায়গাটা ছিল সেই জায়গার লোক আমাকে ফোন করে তখন মেয়ের বাবারা এলো। মেয়ের বাবারা আসার পরে তখন বলছে জানো যে হ্যাঁ জানি। তো বলছে চলো তাহলে এখনই চলো, মেয়ালি আসবো। তো মেয়ালি আসবে, তো গাড়ি করলো, টাটা সুমো করলো। টাটা সুমো করে তখন চলে গেলাম। চলে যেয়ে ধর বলছি যে মেয়ে তো শুধু হাতে ছাড়া যাবে না। বলছে যে আমাদেরকে বিশ্বাস করতে পারছে না, আমরা একই দেশের লোক, একসঙ্গে ওই চলাফেরার লোক, বিশ্বাস করতে পারছে না। তো যাই হোক, ওখানকার গ্রামের লোক আরও কিছুটা ছিল, তাদেরকে জানিয়ে শুনিয়ে নিয়ে ওদের হাতে ধর মেয়েটা দিলাম। মেয়েটা দেওয়ার পরে তখন ওরা বললাম যে তারপর দিন ফাঁড়িতে থানাতে জমা করতে হতো। জমা করেনি ওরা, বাচ্চা মেয়েটাকে ফিরে দিয়েছিল। খোয়ার পরে তখন কালকে ধরেন আবার ফাঁড়ি মেয়েটা এবার রাত্রেবেলা তো পুলিশ এলো। পরশুদিন নালে কালকার রাত্রে, এই রাত্রে তার আগে রাত্রে এসে আমাকে তোলালো পুলিশে। দিয়ে বলছে এরকম যে মেয়ে কই আপনি বান্ডি, যে মেয়েটা আমি জমা দিয়ে দিয়েছি। তো বলছে জমা দিয়েছেন, তো কাকে দিয়েছে? আমি মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি। তো বলছে তাহলে মেয়ের বাবার বাড়ি চলো, দেখে যাবো। এবার দেখা গেলাম, মেয়ে দেখলে এবার মেয়ের বাবাকে জিজ্ঞেস করলে যে এরকম ছেলে পেলে এই মেয়ে পেয়েছে। তো এবার মেয়ের বাবাকে বললে, দারোগা বাবু বললে যে কাল 9টার মধ্যে যেন পৌঁছে যায়।
এবার ওরা মেয়ে নিয়ে গেছিল, মেয়ে নিয়ে যাওয়ার পরে আমরা ধরেন গেলাম, দিয়ে আবার ধরেন বড় ধরনের কেস করে দেয়। বলো বলো, সব সত্যি কথা বলো, হ্যাঁ, তো কোনো সত্যি। ভয় নাই, নির্ভয়ে কথা বলো। তারপরে কেস করার পরে আমি একটা এই যে আমার একটা মহিলা আমার দেশের আছে, মহিলকে নিয়ে এলাম, ও কাগজপাতি দেখিয়ে বললে যে এরকম কেস হয়ে গেছে, মেয়েটাকে এবার আপনার রহনগঞ্জে ওখানটাতে কি একটা অফিস বলছে, ওখানটাতে জিজ্ঞাসাবাদ করবে, ওখানটা নিয়ে পাঠালো। ওঠে। হ্যাঁ, তারপরে ওখান থেকে বহরমপুরে ধরেন পাঠাবে, পাঠার পরে তখন আমাদের কোর্ট থেকে তখন রায় হতো যে কেস এখন কত থেকে কত দূরে কি হতো, এখন 2 মাস হতো কি 3 মাস হতো কি 4 মাস হতো, দিয়ে ওয়া করে চলে এলাম। চলে আসার পরে আমার ছেলেকে বললাম যে এইভাবে এই হয়েছে, তো ওদের সঙ্গে মিলামেশাটা আর করিস না, ওই সব বাদ দিয়ে দে, ওই সব ঘটনা তার যাস না। দিয়ে ওকে বুঝালাম, বুঝার পরে তখন এবার তার আগে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।